This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। স্বাধীনতার শতবর্ষ পূর্তিতে 2047 সালের মধ্যে ভারতের আকাশে অন্তত 1000টি যুদ্ধবিমান দাপিয়ে বেড়াবে এমনই প্রেস্টিজিয়াস টার্গেটের দিকে ঝাঁপালো ভারতীয় বায়ুসেনা। ফাইটার এয়ারক্রাফটের স্কোয়াড্রনের সংখ্যা বাড়িয়ে 60টি করার লক্ষ্য বেঁধে দিয়েছেন বায়ুসেনার সিনিয়র কর্তারা। তাদের মতে দেশের প্রতিরক্ষাকে মজবুত করতে আকাশে ভারতীয় বায়ুসেনার প্রভাবকে অটুট রাখতে এবং যে দ্রুত হারে প্রতিদিন আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে তার সঙ্গে পাল্লা দিতে বায়ুসেনাকে এই টার্গেট ছুঁতেই হবে। এই লক্ষ্য অর্জনে যেটা সবথেকে জরুরি সেটা হলো যুদ্ধ সরঞ্জামের উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং নিরন্তর সরবরাহ, একই সঙ্গে উন্নততর প্রযুক্তি এবং লাল ফিতের ফাঁস থেকে যুদ্ধ সংক্রান্ত সরঞ্জাম কেনাকে মুক্ত করা। 2047-এর মধ্যে এইসব বিষয়েও নজরদারির পক্ষে মত দিয়েছেন প্রতিরক্ষা কর্তারা। বায়ুসেনার হাতে আজ কম বেশি 260টি আধুনিক দেশি এবং বিদেশি যুদ্ধবিমান রয়েছে লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস MK-1, সুখোই Su-30, MKI, MiG-29, মিরাজ 2000, রাফাল, জাগুয়ার। এগুলি মূলত দেশের বায়ুসেনার শিরদাঁড়া। পাশাপাশি সদ্যই ভারত হাতে পেয়েছে 36টি রাফাল, 83টি তেজস MK-1 অর্ডার দেওয়া হয়েছে এবং আরও 97টি অনুমোদন পেয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের। এই মুহূর্তে ভারতের রয়েছে 31টি ফাইটার স্কোয়াড্রন, যদিও সেটা অনুমোদিত 42 স্কোয়াড্রনের চেয়ে বেশ খানিকটা কম। দুই ঝগড়ুটে প্রতিবেশী চীন এবং পাকিস্তানের কীর্তির দিকে নজর রাখলে দ্রুতই সেই শূন্যস্থান ভরাট করা প্রয়োজন। এক একটি স্কোয়াড্রনে 18-20টি করে যুদ্ধবিমান থাকে। সহজ করে বললে এই মুহূর্তে ভারতের কাছে রয়েছে সর্বমোট 500 থেকে 600টি যুদ্ধবিমান। এই কমতির কারণ বুড়ো হয়ে গেছে বেশ কিছু যুদ্ধবিমান, যেমন MiG-21, MiG-23, MiG-27 যে হারে বাতিল হচ্ছে সেই গতিতে নতুন যুদ্ধবিমান প্রস্তুত এবং সরবরাহ হচ্ছে না বায়ুসেনার ভাড়ারে। এটাই আজ বায়ুসেনার মাথা ব্যথার সবচেয়ে বড় কারণ। 2047 সালে ভারত চাইছে 60টি স্কোয়াড্রন তৈরি করতে, মানে 1080 থেকে 1200টি যুদ্ধবিমান, যা বাস্তবায়িত হলে ভারতীয় বায়ুসেনার সক্ষমতা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। প্রতিবেশী চীন যেভাবে প্রায় প্রতিদিনই তাদের যুদ্ধবিমানের সংখ্যা বাড়াচ্ছে, তার মোকাবিলা করতে ভারতের যুদ্ধবিমানের সংখ্যাও বাড়ানো অবিলম্বে জরুরি হয়ে পড়েছে। বেজিংয়ের লাল ফৌজের কাছে এই মুহূর্তে কম বেশি 1900টি ফাইটার জেট রয়েছে, যার মধ্যে J-20-র মতো 5th জেনারেশনের মতো যুদ্ধবিমানও রয়েছে। পাক বায়ুসেনার কাছেও JF-17-এর মতো যুদ্ধবিমান রয়েছে, যদিও পাক বায়ুসেনার ক্ষমতা ভারতের থেকে এখনও সহস্র যোজন পিছিয়ে। নয়াদিল্লির এখন লক্ষ্য আগামী 2 দশকে অন্তত আরও 500 থেকে 600টি নতুন যুদ্ধবিমান বায়ুসেনাতে অন্তর্ভুক্ত করা। এর জন্য ত্রিমুখী নীতি অবলম্বন করছে প্রতিরক্ষা মন্ত্রক। 1. মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে প্রস্তুত বিমানের সংখ্যা বাড়ানো। দ্বিতীয়ত, আমেরিকা, ফ্রান্স, ইসরায়েলের মতো দেশের কাছ থেকে বিমান কেনা। তৃতীয়ত, আমেরিকা, রাশিয়ার মতো বন্ধু দেশের সঙ্গে যৌথ উদ্যোগে যুদ্ধবিমান তৈরি করা। বায়ুসেনা কর্তারা মনে করছেন প্ল্যান মাফিক এগোলে আগামী 2 দশকের মধ্যেই লক্ষ্য ছুঁয়ে ফেলা সম্ভব হবে। ভারতের এই লক্ষ্যে সবথেকে বড় ভূমিকা নেবে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা HAL। ইতিমধ্যেই বায়ুসেনা তাদের 180টি তেজস MK-1 এবং MK-1 এর অর্ডার দিয়েছে। সেই সঙ্গে GF-414 ইঞ্জিন বিশিষ্ট তেজস MK-2ও প্রায় তৈরি। তেজস MK-2 হল 4.5 জেনারেশনের যুদ্ধবিমান। বায়ুসেনার লাইট ফাইটার জেট স্কোয়াড্রনের তুরুপের তাস হল এই তেজস। 2047-এর মধ্যে অন্তত 200টি এরকম তেজস হাতে চায় সেনা। HAL ও এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি বা ADA যৌথভাবে 5th জেনারেশনের যুদ্ধবিমান অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট বা AMCA প্রস্তুত করছে। 2047-এর মধ্যে AMCAর মতো 5th জেনারেশনের বিমানের 10 থেকে 12টি স্কোয়াড্রন চায় সেনা। এ তো গেল দেশে তৈরি হওয়া বিমানের পরিসংখ্যান। এবার নজর রাখা যাক বিদেশ থেকে কিনতে যাওয়া প্রস্তাবিত যুদ্ধবিমানের তালিকায়। 2047-এর মধ্যে রাফাল, F-15, FA-18 সুপার হর্নেট, সুখোই 35, টাইফুন মিলিয়ে 114টি নতুন মাল্টিরোল ফাইটার যুদ্ধবিমান চায় নয়াদিল্লি। TV9 বাংলা ডিজিটাল।